হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেল ইনোভেটে। আজকে বেসিক এক্সেল সিরিজের সেকেন্ড ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে এক্সেলের মধ্যে ক্যালকুলেশন করতে হয় সাম ফর্মুলার মাধ্যমে, বা কিভাবে আপনারা যে কোনো ডাটার মধ্যে কোনো কিছু যোগফল বার করতে পারবেন। তো আজকে আমি একটা ডাটা তৈরি করে নিয়েছি। এখানে কিছু স্টুডেন্টের নাম দিয়েছি এবং তারা দুটো বিষয়ের ওপর কিছু নাম্বার পেয়েছে। এবার আমরা চাইছি এরা কত টোটাল পেয়েছে সেটা আমি বার করতে চাইছি। তো আমরা এখানে তিনটে মেথডের মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কীভাবে যোগফল বার করতে হয়। প্রথম মেথড হচ্ছে ইউজিং ফাংশনের মাধ্যমে। সেকেন্ড মেথড হচ্ছে ইউজিং ফর্মুলা। আর থার্ড মেথড এটা হচ্ছে ইউজিং সেল রেফারেন্স। তো এইগুলি বার করার আগে আমি আপনাদের একটা জাস্ট সংক্ষিপ্ত একটা কনসেপ্ট দিয়ে দেবো, কনসেপ্ট ক্লিয়ার করে দেবো যে এগুলো কী জিনিস। তো শিট 2-তে চলে যাচ্ছি। এখানে আমি আপনাকে বলবো যে হোয়াট ইজ ফাংশন। তাহলে এখানে ফাংশন বলতে আমরা কি বুঝি? ফাংশন ইজ প্রি-ডিফাইন্ড ফর্মুলা দ্যাট পারফর্ম ক্যালকুলেশন বাই ইউজিং স্পেসিফিক ভ্যালুস অ্যান্ড আর্গুমেন্ট। এখানে বলা হচ্ছে ফাংশন হচ্ছে এক্সেলের একটা প্রি-ডিফাইন্ড ফর্মুলা, মানে এক্সেলের ইনবিল্ট ফর্মুলা, যেটা কি করে ক্যালকুলেশন করছে একটা নির্দিষ্ট কোনো মান এবং গতির জন্য। মানে আপনারা বলতে পারেন যে আমরা যে ফাংশনটা ইউজ করছি সেটা হচ্ছে একটা এক্সেলের ইনবিল্ট ফর্মুলা। এবার ফর্মুলা বলতে কি বোঝায়? হোয়াট ইজ ফর্মুলা? ইট ইজ অ্যান এক্সপ্রেশন দ্যাট অপারেটস অন এ ভ্যালু ইন এ রেঞ্জ অফ সেল। যখন আমরা কোনো সেল বা রেঞ্জ অফ সেল, মানে কোনো ভ্যালু বার করতে হলে কোনো তার সেল বা একটিমাত্র সেল বা একগুচ্ছ সেলের সমষ্টিকরণের মাধ্যমে যখন সেটার মানটা বার করতে চাইব, সেই প্রসেসটাকে বলা হয় ফর্মুলা। আর হোয়াট ইজ সেল রেফারেন্স? ইট রেফার্স টু এ সেল or a range of cells on a worksheet can be used in a formula to calculate the data. এখানে সেল রেফারেন্স বলতে কি বোঝাচ্ছে? এখানে বলছে যে ওয়ার্কশিটের মধ্যে যখন কোনো সিঙ্গেল সেল বা সমষ্টি, সেলের যদি কোনো সমষ্টি থাকে, তখন সেটা কোনো ফর্মুলার মাধ্যমে কোনো ডাটাকে গণনা করতে কাজে লাগছে। এবার আমরা চলে যাচ্ছি কিভাবে এগুলিকে আমরা বার করব। তো প্রথমে ইউজিং ফাংশন। আমি এই জিনিসটা আপনাদের অ্যাকচুয়ালি বন্ধুরা বোঝালাম বা বললাম, তার একটাই কারণ যে আপনারা যাতে এটা বুঝতে পারেন। তো চলুন দেখে নিচ্ছি এক্সাম্পলের মাধ্যমে, আরও কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ইউজিং ফাংশনের মাধ্যমে প্রথমে আমরা বার করছি। সর্বপ্রথম আপনাকে দিতে হবে ইকুয়ালস টু দেওয়ার পর দিতে হবে সাম হচ্ছে একটা ফাংশন, এক্সেলের ইনবিল্ট ফাংশন। তারপর দিলাম ট্যাব মারলেই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হয়ে যাচ্ছে। এবারে এখানে প্যারামিটার দেখাচ্ছে নাম্বার 1, নাম্বার 2। তো নাম্বার 1-এ আমরা এখানে 75 নিলাম, 75 থেকে জাস্ট এটা ড্র্যাগ করে নিলাম। এরপর আমরা শিফট মেরে ব্র্যাকেটটাকে ক্লোজ করে নিলাম। এরপর আমরা এন্টার মারলাম। আচ্ছা, এন্টার মারলেই আমরা আউটপুটটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর জাস্ট এটাকে ডাবল ক্লিক করে দেবো। আচ্ছা, ডাবল ক্লিক করলে এখানে আমরা পেয়ে গেলাম ইউজিং ফাংশন। নেক্সট ইউজিং ফর্মুলা। এখানেও সেম ইকুয়ালস টু। আপনাদের মনে রাখতে হবে সবসময় ইকুয়ালস টু দিতে হবে। যে কোনো অপশানই আপনি ইউজ করুন না কেন, ইকুয়ালস টু আপনাকে দিতে হবে। তাহলে ইকুয়ালস টু দেওয়ার পর আপনাকে, বা এখানে আপনি অল্টের সাথে ইকুয়ালস টু দিলেন। এখানে আমি অল্টের সাথে ইকুয়ালস টু দিচ্ছেন। অল্ট ইকুয়ালস টু দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন
সেলটা এইখানে রয়েছে, আপনাকে কি করতে হবে, বাঁ দিকে অ্যারোটা মেরে প্রথমে আপনাকে ফার্স্ট সেই সেলটা চলে যেতে হবে যেখান থেকে আপনি ক্যালকুলেশনটা করতে চাইছেন। সেখানে আসার পর আপনাকে শিফট প্রেস করে আপনাকে রাইট অ্যারো কি মারতে হবে। রাইট অ্যারো কি প্রেস করলেন, সেম দেখুন কিন্তু এখানে চলে এসেছে। এবার এটাকে আপনি জাস্ট এন্টার মেরে দিলেন, সেমভাবেই চলে এলো। ডাবল ক্লিক করে দিলেন, তো আমরা পেয়ে গেলাম ইউজিং ফর্মুলা অল্ট প্লাস ইকুয়ালস টুর মাধ্যমে। এবার আমরা আসছি ইউজিং সেল রেফারেন্স, এখানেও সেম ইকুয়ালস টু দিলাম। এবার আপনাকে এখানে যেতে হবে, সেই সেলটায় প্লাস দিতে হবে, প্লাসের সাইন দিতে হবে, আবার দিতে হবে অন্য একটা সেলে, এরপর আপনাকে এন্টার করতে হবে। আশা করছি বন্ধুরা আপনাদের বোঝা গেছে। তো আজকে আমি এই ভিডিওটাতে আপনাদের তিনভাবে যোগটা দেখালাম, যোগফলটা দেখালাম একটাই কারণে, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় আর আপনারাই বুঝতে পারেন বা বেছে নিতে পারেন এর মধ্যে সবথেকে ইজি ওয়ে কোনটা, সবথেকে ইজি মেথড কোনটা। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। আর প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে, লাইক তো অবশ্যই করবেন। থ্যাংক ইউ। পরবর্তীকালে একটা নতুন ভিডিওর মাধ্যমে আবার দেখা হবে আপনাদের সাথে। টিল দেন, গুড বাই, জয় হিন্দ।